কাভারটা ফেলে দিলেই এই প্রবলেমগুলো তৈরি হয়। কি কি প্রবলেম হয় এটা সবারই জানা আছে। কল দিলে লাইট জ্বলে না, লাইট জ্বললে অফ হয় না, অফ হইলে অন হয় না, এরকমই প্রবলেম, ঠিক না? আচ্ছা, তো প্রক্সিমিটির একটা জিনিস আপনাদের জাতীয় বোর্ডেই করে, কারণ আপনাদের কাছে এই বোর্ড আছে। প্রক্সিমিটির একটা জিনিস খেয়াল রাখবেন, এই উপরে একটা কভার থাকবে, এই কভারটা না থাকলে কাজ করবে না। জি স্যার। এই প্রক্সিমিটির টার্মিনাল এই পাশে 3টা, এই পাশে 3টা, এই পাশে 4টা, এই পাশে 4টা, 6টা থাকে। এই 6টা টার্মিনালের মধ্যে কিন্তু আপনার 5টার মধ্যে আপনি ভোল্টেজ পাবেন। সবচেয়ে মজার বিষয়, প্রত্যেকটা লাইনে ভোল্টেজ আছে, ভোল্টেজ পাবেন। 6টার মধ্যে যে ভোল্টেজ পাবেন, দেখেন অন্য কোনো সেক্টরে, অন্য কোনো সেকশনে কিন্তু আপনি এরকম পান নাই যে কয়টা লেগ ওই কয়টাই ভোল্টেজ। এখানে যতগুলো লেগ ততগুলো ভোল্টেজ। কাভারটা বুঝি না স্যার, কাভারটা আমি দেখাচ্ছি, কাভারটা আমি দেখাই দিচ্ছি। স্যার এটার বিল কেমন হয়? প্রক্সিমিটি বিল আপনি বোর্ডের থেকে আলাদা করে দিচ্ছেন। এটা তো স্যার সুবিধা বেশি, এটাতে নষ্ট হবে না। হ্যাঁ, নষ্ট হয় কম। ক্লাস করাইতে করাইতে আমার সেটটার 12টাই বাজায় দিলাম। স্যার এটা কি আপনার হাতের সেট এটা? হ্যাঁ, দেখছেন প্রক্সিমিটির সেন্সর কত বড়? জি স্যার। কত বড় দেখছেন? এই সার্কিটের গুলো খুব ভালো, এগুলো সহজে নষ্ট হয় না। তবে এই সার্কিটের গুলো তো খুব বেশি আসবে না আপনাদের কাছে, এখনকার ফোনের গুলো আসবে। এখনকার কারো ফোন খোলা আছে না? এই যে বোর্ড তো এখানেই আছে, উপরে কভারটা দেখানোর জন্য। কভার আমি এখানে রাখছি একটা, কারণ অনেকে দেখে পাইছেন। জি স্যার। এই হচ্ছে কভার। এখন এই কভার হারায় গেলে, এটা তো অলরেডি কেউ একজন ফেলে দিছে, যার কারণে কাস্টমার আপনার কাছে আসছে, ওটা তো আর পাবেন না। এখন এই কভার যদি না থাকে আপনি কি করবেন? আমার সেন্সর কিন্তু সাধারণত নষ্ট হয় না। আমি আপনার ওই যে 6টা ভোল্টেজ বললাম, ওই ভোল্টেজ আপনারা শিখার কোনো বেনিফিট নাই। আজ পর্যন্ত আমার ভোল্টেজের প্রয়োজন পড়েনি, এই 20 বছর প্রয়োজন পড়েনি। জেনুইন কথা, আমি না মেজার রাখছি, এর বাইরে আমি আর কোনো কাজ করিনি এখন পর্যন্ত। আপনাদেরও এমনই আসবে। তারপর জাম্পার করে কি নতুন সেন্সর লাগাইতে হয়? না, ভেঙে গেলে আপনি সেম মাপের ধরেন এই হচ্ছে আপনার সেন্সর, এটা হচ্ছে আপনার সেন্সর, সেম মাপের, এই মাপের একটা সেন্সর লাগাই দেন অন্য একটা বোর্ড থেকে। আপনার কাছে যত নষ্ট বোর্ড আছে সেখানে খুঁজে বের করে এরকম সাইজ মিলছে একটা সেন্সর লাগাই দেন। স্যার এটার কি মানে নেগেটিভ পজিটিভ আছে? আর এছাড়া আমি ডায়াগ্রামে আরেকটা জিনিস দেখা দিতেছি। হ্যাঁ, নেগেটিভ, যেখানে 6টা ভোল্টেজ, তো ওইখানে নেগেটিভ পজিটিভ তো আছেই। 6টা ভোল্টেজের সাথে তো গ্রাউন্ড থাকবেই। তারতে জাম্পার করতে পারবেন, অন্য একটা বসায় দিতে পারবেন, সেটার ব্যবস্থা আমি বলে দিচ্ছি। এখানে যেই কনফিগারেশনটা আছে, ওই কনফিগারেশন অনুযায়ী আপনি অন্য একটা বোর্ড থেকে অন্য একটা সেন্সর নিয়ে আপনি জাম্পার করে লাগাই দিতে পারবেন। যেমন ধরেন মাইক্রোফোনে আপনাদের কি বলা হয়েছিল? 3 পিনের মাইক্রোফোন, একটু সাইলেন্ট হন। 3 পিনের মাইক্রোফোন, 4 পিনের মাইক্রোফোন, 5 পিনের মাইক্রোফোন, যত পিনেরই মাইক্রোফোন হয়, টার্মিনাল তো 3টেই, ঠিক না? তো এইটাও আপনার 8 পিনের সেন্সর। আপনার যত পিনেরই সেন্সর বেরো, আপনার ওই 8টা পিনের মধ্যে 6টা পিন থাকে হলো পজিটিভ, একটা পিন গ্রাউন্ড, একটা হলো এনসি। এখন ওই 6টা পজিটিভের মধ্যে ভিডিডি ভোল্টেজ, আপনার রেগুলেট ভোল্টেজ, তারপরে আপনার কি বলে, হ্যাঁ, বিরেগুলেট ভোল্টেজ আর ভিডিডি ভোল্টেজ। এই ভোল্টেজগুলো কোন কোন পিনে কিভাবে আছে আপনি সেই অনুযায়ী যে বোর্ড থেকে খুলবেন ওই বোর্ডের ডায়াগ্রামও দেখে নেবেন। এই 1 নাম্বার পিন হচ্ছে আমার ভিডিডি, 2 নাম্বার পিন হচ্ছে আমার ভিরেগুলেট। এই অনুযায়ী আপনি এখানে তার দিয়ে জাম্পার করেন। আমি ডায়াগ্রামে দেখাই দিচ্ছি, কিন্তু এর আগে একটা যেটা 90% প্রবলেম আপনাদের কাছে আসবে এবং সলিউশন করলে ওইটা আপনি সলভ করতে পারবেন, আমি ওইটা আগে দেখাইনি। 10% আমি না দেখাইলেও আপনাদের চলবে। তারপর আমি দেখাবো, এইটা আগে দেখেন। যেমন এই কভারটা যদি হারায় যায়, এই কভারটা হারায় গেছে, এখন এই কভারটা হারালে কি করবেন? দেখেন সেন্সরের কভারটা দেখতে কেমন, আগে এটা ভালোভাবে বুঝেন। জি স্যার। এই যে কভার, এই কভারটা হচ্ছে, খেয়াল করে দেখেন কভারের মূল কাজটা কি। এই সেন্সর ডিসপ্লের সাথে যে লাগে, পুরোপুরি কি লাগে না, মাঝখানে কভারটা দেওয়া হয়। কেন দেওয়া হয়? যেন এই যে সেন্সরের যে দুইটা হোল, দুইটা যে ছিদ্র, এই ছিদ্র বরাবর যেন উপরে যে আমাদের ডিসপ্লের যে গ্লাস, এই গ্লাসটা যেন টাচ খায়, ব্লক হয়ে থাকে। কেন ব্লক হয়ে থাকে? কারণ আমার এই গ্লাসের সাথে যদি ব্লক থাকে তাহলে একটার আলো আরেকটার দিকে যাবে না।
খেয়াল করে দেখেন। হ্যাঁ, অনেকের দেখবেন ডিসপ্লে এখান থেকে ফাঁকা হয়ে গেছে, কানের ঘাম লাগতে লাগতে আঠা ছুটে যায় আর ডিসপ্লে ফাঁকা হয়ে গেছে, তাতে কিন্তু সেন্সর কাজ করে না, কারণ গ্লাসটা সেন্সর থেকে অনেক দূরে সরে আসছে। ওটা ফিক্স করে রাখতে হয়। মূল কথা হচ্ছে এই গ্লাসটার বাইরে আলাদা সাইড দিয়ে কোনো আলো যেন না ঢুকতে পারে, আলো ঢুকলেই আপনার কাজ করবে না। বেশিরভাগ ক্ষেত্রে অনেকের দেখবেন সূর্যের আলোতে কিন্তু সেন্সর ঠিক মতো কাজ করে না, কারণ কোনো একটা জায়গায় লিক আছে, লিক থাকলে কি হয়, ওই আলোটা ঢুকলেই আর কাজ করবে না। ঠিক আছে? তো আপনার এই কাভারের ক্ষেত্রে আপনার কি করতে হবে, যদি এই কাভার হারায় যায়, কাভারটা দেখতে কেমন ভালোভাবে দেখেন। যদি বাই চান্স হারায় যায়, আপনার কাছে আসে কাস্টমার এই ধরনের প্রবলেম নিয়ে, আপনি কি করবেন, যেমন কাঠটা যেন আপনারটা বলছে এই প্রবলেম, আপনার নিজেরটা এইভাবে সলভ করবেন আমি যেভাবে দেখাচ্ছি। এই কাভারটা ধরেন হারায় গেছে, আমার কাছে কাভার নাই, তাহলে কি করবেন, ডাবল গজ এখানে হচ্ছে একটা ফোম টেপ পাওয়া যায়। ফোম টেপ আপনার 20 টাকা থেকে নিয়ে 50 টাকা নিবে এক রিল। জি, ধরেন 50 টাকাই নিল একটা রিল, এত বড় একটা রিল থাকবে যেটা আপনার 2-3 বছরও শেষ হবে না। ফোম টেপ, ফোমের মতো ওই ফোম টেপ, হ্যাঁ এক পাশে গাম থাকে, দুই পাশে না, এক পাশে গাম থাকে। হ্যাঁ কালো হয়, আবার কি বলে আর্মিদের একটা কালার আছে না, সবুজ ব্লু কালার। আচ্ছা কালারটা কি করবে এই আপনাদের ম্যাটের কালার হয়, ম্যাটের কালার। জি স্যার। আচ্ছা, তো এখানে টেপটা বসায় দিবেন, বসায় দিয়ে কি করবেন, ব্লেড দিয়ে এই দুইটা হোল শুধু কাটা দিবেন, কাইটা এটা উঠে ফেলবেন। এইটা হচ্ছে সহজ টেকনিক। জাস্ট টেপটা এখানে মাইরা দিয়ে ব্লক করে দিবেন, ব্লক করে দিয়ে কি করবেন, এই যে হোল যে ছিদ্রটা, এই ছিদ্রটা শুধু কাটা দিবেন, কাটা দিয়ে খুলে ফেলবেন, মানে ছিদ্র বানায় দিলেন আপনি, এরকম সেম কভার আপনি এখানে বানায় দিলেন, তাহলে আপনার এটা কাজ করবে। এটা হচ্ছে একটা টেকনিক। এখন আপনার কাছে ফোম টেপ নাই, তাহলে কি করবেন, ফোম টেপ নাই, আপনি টিস্যু একটুখানি ছিঁড়ে এটাকে গোল বানান, গোল বানায় কি করবেন, আপনাদের ওই অ্যাডহেসিভ আছে না যেটাতে ডিসপ্লে লাগান, হ্যাঁ ওই রকম অ্যাডহেসিভ দিয়ে এটাকে বাউন্ডারি করে দেন। হ্যাঁ এরকম দিয়ে বাউন্ডারি করে দেন। মোট কথা হচ্ছে একটা লাইট আরেকটার সাথে যেন কানেকশন না পায়, এবং টাচের সাথে যেন একবারে ফিক্স থাকে, সাইডে যেন কোনো আলো লিক না করে। বুঝতে পারছেন? তো এই জিনিসটা করতে হলে কি করতে হবে, আপনার এই যে এই পাশ বন্ধ করে দিলেন, প্রয়োজনে চারো সাইডটা কি করলেন, ওই আঠাটাই একটু ভালোভাবে দিয়ে দিলেন, চারো সাইড দিয়ে একটু শুকায় নিলেন, তাহলে আঠাটা একটু উঁচু হয়ে থাকবে। এবার আপনি বোর্ডের সাথে ফিট করেন, কাজ করেন। কমন প্রবলেম হবে এইটাই, 90% প্রবলেম এরকমই পাবেন, আর সমাধান আপনি এইভাবেই দিতে পারবেন। মোট কথা হচ্ছে গ্লাসের সাথে আপনার সেন্সর একবারে লক করে দিতে হবে, যেন বাইরে থেকে কোনো আলো না ঢুকতে পারে। বাইরে থেকে আলো ঢুকলেই আপনার সেন্সরটা কাজ করবে না। ঠিক আছে? এটা হয় সাধারণত ডিসপ্লে চেঞ্জ করতে গিয়ে কি করে, সেন্সরটা উপর ডিসপ্লের উপরের পার্ট থেকেই পড়ে যায়, ওইটা সহজে কেউ খেয়াল করে না। যেমন এই যে ডিসপ্লে চেঞ্জ করতে গিয়ে আরেকটা প্রবলেম হয়, সেটা হচ্ছে এই যে কানের জালি। জি স্যার, এই যে জালি, এই জালিটা ফেলে দেয়, এই যে জালি দেখা যাচ্ছে না, এই জালিটা ফেলে দেয়। এটা হচ্ছে আরেকটা কমন প্রবলেম। আর এটা কিনতে পাওয়া যায়? জালি কিনতে পাবেন না, তবে আপনি ওই যে যেখানে টেলার্সের দোকানগুলো আছে না, ওইখানে দেখবেন এই যে আমাদের হাতের যে উপরে এখানে যে সাদা এক ধরনের কাপড় ইউজ করে না, বক্রম, আচ্ছা ওইটা কালো রঙেরও পাওয়া যায়। ওই জিনিসটা আপনি ধরেন এত টুকরা কেটে রেখে দিবেন আপনার কাছে সবসময়। যখনই দেখবেন এরকম জালি হারায় গেছে, ওইটা সুন্দর মতো কেটে ওইখানে বসায় দেবেন। আমি সাধারণত এইভাবেই করি। যেটা নতুন থাকে এটা কি জালি থাকেই না, আবার নতুন হয় সেট কিনলে নতুন থাকবে, নতুন থাকবে, সেটা কি স্যার কি ওইটা উল্টেই থাকে নাকি এটা অন্য না, এটা অন্য কিছু থাকে, কিন্তু আপনার ওইটা দিয়ে আপনার কাজ হবে। জালির মূল উদ্দেশ্যটা কি, ওইখানে যেন ধুলাবালি না ঢুকে, কারণ ধুলাবালি ঢুকলে কি হবে, রাস্তা ব্লক হয়ে যায়, আপনার স্পিকার ঠিক মতো কাজ করবে না, কানে শুনবেন না, এর জন্য জালিটা দেওয়া হয়। তো আপনি ওই জায়গায় এই জালি বসে দেন, যদি ধুলা জমতে জমতে জালি এক সময় ব্লক হয়ে যায়, ব্রাশ দিয়ে পরিষ্কার করেন। আর নইলে ওই যে একটা টিপস তো বলেই দিচ্ছে, সোনামতি ছিল স্যার নোট 12 এর ভিতরে এই জালিটা দেওয়াই থাকে না, নতুন ফোনে জালি দেওয়া থাকে না।
ওইটা টেকনোলজি ভিন্ন, ওইটা ওই স্পিকার পর্যন্ত যাইতে অনেকগুলা এরকম টাকা তেরা অনেক লাইন করে দিছে, ধুলা ওই পর্যন্ত যাইতে যাইতে ধুলা হারায় যায়। বুঝতে পারছেন? জি আপনি যেটার কথা বলতেছেন এরকম হয়, যে আমার সেটা মনে হয় না, নোট 12 এর ভিতরে নাই স্যার। মনে হয় আছে? জি স্যার, এই যে জালি নাই, ফাঁকা। আছে জালি? জি না। এটা টেকনোলজিটা এখন এরকমই করছে, জালি যেন আর ইউজ না করতে হয়। তাহলে এই জায়গাটা ফাঁকা রাখা দরকার, তাহলে জায়গাটা ভরাটা করে দেওয়া যায়। হুম। দেখেন এখানে সেন্সর কোথায় আছে বলতে পারবেন? জি স্যার, ওই যে স্যার, ওই আগে। লাইটের মতো একটু দেখা যাচ্ছে স্যার। এইদিকে স্যার, এইদিকে। এটা জি না, এই যে এই পাশে, এই কোনায়। জি, এই যে লাইটের মতো যে এটা। না, এটা হলো ইন্ডিকেটর। স্যার, এটা না স্যার, indicator। ঠিক আছে স্যার। সরি, 8টা টার্মিনাল আছে। এটা হচ্ছে ইন্ডিকেটর লাইট। আপনি চার্জার ঢুকালে লাল বাতি জ্বলে, ঠিক আছে? চার্জ ফুল হয়ে গেলে সবুজ বাতি জ্বলে। এইটা হচ্ছে আপনার সেন্সর। জি স্যার, টার্মিনাল ইউ 1402। আচ্ছা, এটা আমি সার্চ দিব কোথায়? এখন আসি কোথায়? লেআউট স্কিমেটিক স্যার। তাহলে সার্চ দিব কোথায়? সিস্টেমেটিক। এখানে যা ইউ ইউ 1402। 1402। একটু বড় করলাম, আবার টিপ দিলাম, আসছে? জি স্যার। এই যে দেখেন আপনার সেন্সরের কনফিগারেশন। একটা হলো কি এসডিএ সিরিয়াল ডাটা, এখানে ভোল্টেজ থাকে কত? 1.8, 1.8। ঠিক না? আবার দেখেন এসসিএল, এটাও কি Serial clock, 1.8 এখানেও 1.8 ভোল্টেজ থাকবে। বিডিডি, এখানেও ভোল্টেজ থাকবে। বিডিডি ভোল্টেজ কত থাকে? 1.8। 1.8। বিডিডি ভোল্টেজ কত? 1.8 না তো, এই যে 3.3, এটা এমসি। এই যে 3.0। আচ্ছা, আরেকটা কি? এলইডি অ্যানোড। আমরা ডিসপ্লের মধ্যে পড়ছিলাম এলইডি অ্যানোড। জি। অ্যানোডের ভোল্টেজ থাকে কত? 4.2। 3.7 থেকে 4.2 থাকে। এলইডি অ্যানোড, ডিসপ্লে লাইট সার্কিটে আমরা এলইডি পজিটিভ লাইনটা পাইছিলাম না, জি স্যার। ভোল্টেজের লাইন। এখন এই অ্যানোডটা আমার সেন্সরের মধ্যে কেন দিছে? কারণ সেন্সরের সাথে লাইটের একটা সম্পর্ক আছে। আপনি কানের কাছ থেকে ফোনটা সরাইলে কি হয়? ডিসপ্লে লাইটটা জ্বলে, হ্যাঁ, ডিসপ্লে বুস্ট হয়, লাইটটা বুস্ট হয় না? জি স্যার। এর জন্যই হচ্ছে এলইডি অ্যানোডটাও এখানে দিয়ে দিচ্ছে। তো এবার দেখেন এখানে লাইন আমি বলছিলাম কয়টা? 6টা থাকে পজিটিভ লাইন। জি। 6টা না, এখানে 4টা দেখে যাচ্ছে, 5টা দেখে যাচ্ছে। আর একটা ইন্টারাপ্ট লাইন থাকে। ইন্টারাপ্ট লাইনটা কি? ইনেবল সিগন্যাল। এখানেও আমার 1.8 ভোল্টেজ থাকে। দেখেন আপনার এবার কনফিগারেশনে আপনি পাইছেন কি? ধরেন আপনার ভিডিডি লাইনটা আছে এদিকে, অন্য একটা সেন্সর আপনার কাছে আছে, অন্য সেন্সর। আপনার এই যে আমি যেটা দেখাই যাচ্ছে এটা নাই, কিন্তু কাস্টমারের দরকার কি? এইটাই। কিন্তু আপনার কাছে আছে কি? অন্য নষ্ট একটা বোর্ড, অন্য এক ধরনের, যেখানে হলো ভিডিডি। এটার পরিবর্তে কি দেওয়া আছে? ভিডিডি, ঠিক আছে? এটার পরিবর্তে কি দেওয়া আছে? এটার পরিবর্তে এসডিএ, ঠিক না? এরকম থাকতে পারে। তো যখনই দেখবেন এরকম, তাহলে কি করতে হবে? আমার তার দিয়ে জাম্পার করতে হবে। এই ভিডিডি লাইন আমি এখানে দিয়ে দিলাম, এসডিএ লাইন আমি এখানে দিলাম, ইনট্যাপের লাইন এখানে দিলাম, এসসিএল এর লাইন এখানে দিলাম, গ্রাউন্ডেরটা গ্রাউন্ডে দিলাম, তার দিয়ে জাম্পার করে এখানে বসায় দিলাম, শেষ। মোট কথা হচ্ছে আমার এই লাইনের বাইরে, এই যে এখানে যে লাইনগুলো দেখতেছেন, এই লাইনের বাইরে আপনার সেন্সর যত ধরনের সেন্সর এখন পর্যন্ত বেরিয়েছে, এই লাইনের বাইরে থাকবে। লাইন কনফিগারেশন এই থাকবে। একটা সিরিয়াল ক্লক, একটা সিরিয়াল ডাটা, একটা ইন্টারাপ্ট লাইন, ভিডিডি লাইন, এলইডি অ্যানোড লাইন, গ্রাউন্ড একটা, আর এই যে এনসি আছে। এই এর বাইরে কিছু নাই। এখানে দেখতেছেন দুটো অপশন, একটা এনসি আর একটা কি এলডিআর। এখানে হচ্ছে এলডিআর এর পরিবর্তে এই লেটেস্ট ফোনগুলোতে অন্য একটা লাইন ইউজ করা হয়, সেটা আমরা দেখে নিই কি ইউজ করা হয়। সেন্সরের মূল প্রবলেম আপনাদের কি আসবে সেটা আমি আপনাদের বলছি। যদি মনে করেন আমার কথায় বিশ্বাস আছে,
তাহলে আপনারা বাস্তবে এটাই পাবেন, বাস্তবে এটাই পাবেন, কাভারটাই শুধু হারায়। এবং ওই কাভারের কাজই হচ্ছে আপনার যে যেটা বললাম মডিফাই করে বানিয়ে দিবেন, আর কিছু না। স্যার এগুলো তো সহজে নষ্ট হয় না। না, নষ্ট হয় না। ওই যে আছাড় দিলে ভেঙে গেলে নষ্ট হবে, এছাড়া নষ্ট হয় না। জি। আর এখানে আপনার এই ভোল্টেজ মেপে একটা সমাধান যে করবেন, আমি 20 বছরের একটা পাই নাই যেটা আমি সমাধান করছি। স্যার ওটা করে দিলে হয়ে যাবে নাকি স্যার? কারণ ওইরকম প্রবলেম পাইনি, বাস্তবেই পাইনি যে আমার মেজারমেন্ট করে সলভ করতে হয়েছে। আমার ওই একটি প্রবলেম পাইছে, কাভার হারা ফেলছে। আরেক প্রবলেম আসার খেয়ে লেয়ার সহ চলে গেছে। এখন এই লেয়ারগুলো কোথেকে আসছে দেখেন, এসডিএল লাইন আমি এই ক্যাপাসিটর থেকে দিছি, এরকম আপনার এই ইন্টারপেল লাইন একটা রেজিস্টার থেকে দিছি, এরকম করে প্রত্যেকটা লাইন জাম্পার করে আর এই একটা সেন্সর বসায় দিছি। শেষ। যে লাইনের তো লইছেন স্যার, এগুলা তো এটার সাথে রিলেটেড লাইন। হ্যাঁ, অন্য কিছু লাইনেতে তো টান দেওয়া যাবে না, অন্য জায়গা থেকে দেওয়া যাবে না, ডায়াগ্রাম থেকেই দিতে হবে, এছাড়া অপশন নাই। আচ্ছা, এখনকার সেট যদি বলি আমি, কি আছে, নোট 11, নোট 12, নোট 13, এগুলোতে কি ডায়াগ্রাম আছে, স্কিমেটিক আছে? তো নোট 13 তে আছে স্কিমেটিক। আর এই সেন্সর খোলার নিয়ম কি জানেন? জি না। মাইক্রোফোন যেভাবে খুলছেন ডিজিটাল মাইক্রোফোন, ওই যে বোর্ডে একটু স্কেচ করে সেম ভাবে। যদি বলেন দেখা দিতে 2 মিনিট লাগবে আমার দেখা দিতে। স্যার এটা যদি হাওয়া বেশি দিয়া যদি আমি উঠাই, সেন্সরে হিট মাইক্রোফোনের মতো হিট যেন ওই লাইট দুইটাতে না পড়ে, ওই যে লেন্স দুইটা দেখতেছেন না, ওই লেন্সের মধ্যে যেন না পড়ে, ওইখানে থিনারও ঢুকানো যাবে না, ফ্লাক্স পেস্টও ঢুকানো যাবে না। সেন্সর বুঝতে পারছেন? জি। তো এর জন্য ওই যে আয়রন দিয়ে সুন্দরভাবে মাইক্রোফোনের মতো খুলবেন। আমি দেখাই দিতেছি কারণ এখন দেখেন এখানে সেন্সর কোথায় আছে? স্যার এই উপরে। আছে এখানে জি না। সেন্সর তো উপরের অংশতে থাকে, জি। না নাই। তবে নিচের দিকে যাই, এদিকে আছে। এটা সেন্সর কি আছে আসলে বাস্তবে? এই যে লাইট, ইন্ডিকেটর লাইট, ঠিক না? তাহলে সেন্সর কই? সেন্সর তো এখানে থাকার কথা না, এর আগেরটাতেই থাকার কথা, নাকি না এখানেই থাকার কথা? আচ্ছা, এটা সেন্সর মনে হয় এরকম পিন সিস্টেম করছে, ওই যে আমার ওই যে বোর্ডটার মতো জি, জি। সম্ভবত। এটাই স্যার। হ্যাঁ, এই এরকম পিন সিস্টেম করছে। দেখ, এটা তাহলে দিয়ে লাভ নেই। এখানে আছে, এই যে আছে, এই যে জি স্যার। এই যে এটা, ঠিক না? 8টা লাইন। 8টাই লাইন থাকবে, সবগুলো সেন্সরের লাইন এই 8টাই হবে। না, আমারটা তো আমার ওখানে দেখছেন কয়টা? এই পাশে 3টা, এই পাশে 3টা, 6টা, উপরে একটা 7টা। 7টা দেখছেন না? একটা এমসিটা দেয় নাই, কারণ এটা তো আমাদের একটা সার্কিট বানাইছে এই জন্য। স্যার নিজে তো একটা লাইন স্যার। ওটা 8টাই তো আমাদের। আটটাই স্যার। না না না, 6টাই। না, ওর কথা রাইট আছে, হ্যাঁ 6টাই। ওই এনসি আর ওই তো কোনো কিছুই দেয় না, 6টাই। মূল লাইনই 6টা থাকে, এর বাইরে থাকে না। আচ্ছা, ইউ 82 2820 ইউ 8202 পাওয়া গেছে? দেখেন নাম, দেখেন নামের একটু চেঞ্জ আছে। কি কি চেঞ্জ আছে? এসডিএ এসসিএল কিন্তু সেম, এসডিএ আর এসসিএল এই দুটো কিন্তু সেম, হ্যাঁ? আর ভিডিডির জায়গায় কি আসছে? বিসিসি। ভিডিডির জায়গায় কি আসছে? বিসিসি।
এর বাইরে এলইডি অ্যানোড ছিল, জি এলইডি অ্যানোড ছিল না? জি স্যার। এখানে এলইডি অ্যানোড নাই। কেন দেয়নি বলতে পারবেন? দেখি কারো মাথায় ঢুকে কিনা। এলইডি অ্যানোডের লাইন এখানে দেয় নাই, কারণ কি? স্যার এখন তো ভিসিসি দিয়ে দিছে। এখানে লাইনে দিছে কয়টা? সিরিয়াল ডাটা, সিরিয়াল ক্লক আর হলো বিসিসি, তিনটা লাইন দিছে, এর বাইরে নাই। বাকিগুলো দেখেন, এই যেগুলো এনসি, এটা এনসি, এনসি তিনটা লাইন কেন? এখানে টেস্ট, এটাও এনসি দিছে, সব এনসি। এর কারণটা কি বলতে পারবেন? বিসিসি বিসিসি, এই যে বিসিসি, হ্যাঁ অ্যানোডটা পজিটিভ না, কিন্তু এটাতে অ্যানোড দেয় নাই। এটার কারণটা কি সেটাই তো আমার প্রশ্ন। অ্যানোড দেয় নাই কেন? স্যার অ্যানোডটা বিসিসির সাথে ইয়া করে দিছে। না, হয় নাই। স্যার ডিসি পজিটিভ হয়ে থাকে তো আমি ডিসি শোনেন, অ্যানোড আমরা কোন সার্কিটে পাইছি? এলসিডি সার্কিটে। এলইডি সার্কিটে কি অ্যানোড থাকে? জি না, থাকে না। তার মানে স্যার এটা এটা অ্যামোলেড। হচ্ছে অ্যামোলেড ডিসপ্লে সার্কিট। অ্যামোলেড ডিসপ্লে সার্কিটে আপনি অ্যানোড ভোল্টেজ এখানে পাবেন না সেন্সরে। স্যার ওই তো এলসিডি সার্কিটের মধ্যে অ্যানোড ভোল্টেজ পাবেন। স্যার অ্যামোলেডের ঠিক আছে। অ্যানোডের তো প্রয়োজনই হয় না। প্রয়োজনই হয় না, কারণটা কি? ওটা গ্রাফিক্সের সাথে চলে। জি, ঠিক আছে, এর জন্য এখানে কি সিরিয়াল ডাটা আর সিরিয়াল ক্লক এটা দিয়ে দিয়ে NC বানাই করে, এর বাইরে কিছু নাই। আচ্ছা ঠিক আছে, এই যে I2C, জি ঠিক আছে। তো সেন্সরে আসলে প্রবলেম আপনার এইগুলো যাই বলতেছি, আমার 20 বছরের কাজে লাগে নাই, আপনাদের মনে হয় না লাগে। হ্যাঁ, তবে একটা জিনিস লাগবে, যেটা হচ্ছে এই যে আমি যেটা বললাম, সেন্সর কাভারটা বানানো। সেন্সর চেঞ্জ করার জন্য আপনার প্রয়োজন পড়ে না। আমিও বলবো, যদি বলেন যে চেঞ্জ করছি, না চেঞ্জ করিনি, ওই যে ভেঙে গেছে জাম্পার করে দিছি, কারণ ভাঙা অবস্থায় সেন্সর তো আছে না, লেয়ার উঠে গেছে, লেয়ারে আমি জাম্পার করে দিছি, চেঞ্জ করার প্রয়োজন পড়ে না। প্রবলেম হয় একটাই, কাভারটা হারিয়ে যায়, এটি একটা প্রবলেম। অনেকে আবার এটা আরেকটা কমন সলিউশন বের করে দিচ্ছে, এটা আমি এই যে গত 1-2 বছর যাবত দেখতেছি মার্কেটে সবাই করে, একটা সহজ সলিউশন। আপনার সেন্সরটা কি ফেলা যায়, এরপর আপনি কল আসলে লাইট ওই যে অফ হয়ে যায়, অন হয়ে যায়, এই ধরনের প্রবলেমগুলো আর হবে না। বাটন ফোনের মতো কাজ করবেন। কল আসছে, কল রিসিভ করলেন, এবার আপনি কথা বলার সময় পাওয়ার বাটন চাপ দিয়ে লক করে তারপরে কথা বলবেন। কথা বলা শেষ, লক খুলে আবার লাইট আন। এই সমাধান ছাড়া আরো আগে দিচ্ছে কি সমাধান হইলো? পারফেক্ট হলো না। আপনি সেন্সর এখানে কি হয়, কাভারটাই হারায়। আপনি কাভার এরকম একটা রাবার নিয়ে রাবার কেটে কেটেও কাভার বানিয়ে দিতে পারবেন না, যদি ফোম টেপ না থাকে। সবচেয়ে সহজ হলো ফোম টেপ বসায় দিয়ে মাঝখানে 2টা ছিদ্র করে দেন, কাজ হয়ে যাবে। ঠিক আছে, এই সবাই একটু দেখেন, একটু কিছু সমস্যা, ওটা ক্লিন করে নেবেন শুকনা কিছু দিয়ে, থিনার দিয়ে না, কিন্তু কটন দিয়ে শুকনা কিছু দিয়ে আপনি ক্লিন করেন। তার থিনার কোথায় কোথায় ইউজ করা যায় না। দেখেন, এই যে এই জায়গাটায় জাস্ট একটু ঘষে নেবেন, এই যে এই জায়গাটায় জাস্ট একটু ঘষে নেবেন, এই যে ঘষে নিলাম। ঠিক আছে, তিন মাথায় 3টা গেছে, দেখেন 3 জায়গায় 3টা হয়েছে। আরে আজও এই যে ঘষা হয়েছে না, এখন কি করবেন? এই জায়গায় পিপিটি পেস্ট, এই যে দেখছেন বলতেছে। যদি দেখেন কারোটা অনেক দেরি হয়,
তাহলে কি করবেন, ডিসোল্ডারিং ওয়্যার সহ এখানে ধরবেন, তাহলে দেখবেন তাড়াতাড়ি হয়ে গেছে। তবে এটা নিয়ে জোরাজুরি করবেন না, এটা নড়লে দেখবেন নড়ে কিনা, এরকম টোকা দিবেন হালকা করে, দেখবেন নড়ে কিনা। আইসি চেক করেন না, ওরকম করে হালকা একটু ছোঁয়া লাগাবেন, দেখবেন নড়ে কিনা। যদি না নড়ে এটাকে জোর করবেন না। আর এটা তো হিন্দুকে তো না দেওয়ার আগে দ্বিতীয়তে বলতেছে। হ্যাঁ বলকা, আমি তো নিচ দিয়ে হিট দিচ্ছি, আমার এই লেয়ারগুলো বললেই হবে। উপর দিয়ে বলকাচ্ছে কারণ উপরে কিছু একটা পরে আছে, এই যে পরে আছে, এর জন্য বলকাচ্ছে। আর এটা তো নষ্ট বোর্ড, ভালো বোর্ডে আপনার উপরে তো ফ্লাক্স স্পেস থাকবে না যে বলকাবে। এই যে দেখেন অনেক দেরি হচ্ছে না, এই জায়গায় কি করবেন, ডিসোল্ডারিং ওয়্যার নিয়ে এখানে ধরবেন, তাহলে দেখবেন খুব দ্রুত হয়ে যাবে। এই যে ডিসোল্ডারিং ওয়্যার এখানে ধরবেন শুধু, তাহলে দেখবেন এটা খুব দ্রুত হয়ে যাবে। এই সেন্সরটা মনে হয় এর আগে খোলা হয়নি, প্রথম খুলতেছি, কারণ প্রথমবার এরকম সময় লাগে বেশি, পরের থেকে আর সময় লাগবে না। এই যে নড়তেছে হালকা হালকা, এটা পুরাতন পিপিটি তো এই কারণে একটু সময় নিতেছে। হ্যাঁ নিচ দিয়ে হিট দিলে নিচ দিয়ে কম্পোনেন্টও আছে তো, আর এই বোর্ডে নাই, অন্য বোর্ডে তো থাকবে, অন্য বোর্ডে থাকবে। আর দেখেন সেন্সরগুলো এমন একটা জায়গায় থাকে, আপনার এরকম ফাঁকা জায়গা পাবেন প্রত্যেকটা বোর্ডে। এই যে নড়ে গেছে, এক পাশ নড়ছে আর এক পাশ নড়া বাকি আছে, এই যে এক পাশ নড়ে। জি স্যার, দাঁত নড়তেছে। হ্যাঁ এক পাশ নড়তেছে আর এক পাশ এখন নড়া বাকি আছে, এই যে এক পাশ নড়তেছে, এই যে এই পাশটা নড়া বাকি আছে। এই যে নড়ে গেছে না? জি স্যার। আচ্ছা এখন কি করবেন, Clean করে দেব। এটা কিভাবে ছিল দেখেন, নিচেরটা এই এমন ছিল, উপরেরটা ডিমের মতো, নিচেরটা গোল। সেন্সরের দুইটা এই কিন্তু দুইটা লেন্স কিন্তু দুই ধরনের, একটা ডি এর মতো আর একটা গোল। তো ডি এর মতো যেটা এটা উপরে ছিল, তাহলে এটা সেন্সরটার নিচে সাইডে দেখি, উল্টা দিক। উল্টা উল্টা দিকে। হ্যাঁ এই যে উল্টা দিক, হেডফোনের পোর্টের মতো। পিন কিট আইসির মতো, এটা এক ধরনের পিন কিট আইসি বলতে চলে। এই যে এখন পিপিটি দিলাম, পিপিটি দিয়ে কি করলাম স্যার, আমি জোর করে বসে রাখছি। দেখেন এই যে সেন্সর এখন কি করব, এই যে এখানে বসাইলাম, বসে জাস্ট আয়রনটাকে এখানে ধরলাম, স্যার সেন্সর যদি স্যার উল্টা বিয়েরটা নিচে পড়ে যায়, আর ওর নিচে পড়ে গেলে শর্ট সার্কিট হয়ে যাবে। কারণটা কি, ওইখানে গ্রাউন্ড আছে, ওইখানে কি আছে ভিডিডি লাইন আছে, আবার কি আছে সিরিয়াল ডাটা সিরিয়াল পোর্ট আছে। এখন ওই জায়গায় দেখা গেল আপনি ঘুরে দিলে কি হবে, গ্রাউন্ড চলে যাবে হলে কি আপনার ভিডিডি লাইনে, সিরিয়াল ডাটা চলে যাবে এনসি লাইনে, আর এনসি চলে যাবে সিরিয়াল ডাটা লাইনে, ঠিক না? এই যে এখন লেগে যাবে। না না লাগে বলে নিয়ে আছে, আমি অনেক দূরে দিছি তো এই কারণে একটু সময় নিতেছে আর কিছু না। টেস্ট পয়েন্ট থাকলে সুবিধা হয়। এই যে এখন বলতেছে বুঝছো না?
এই যে লিক করছে তো, বসছে তো। স্যার ছাইলা দেন ছাইলা আর শুনতে দেন আর বসছে। বসছে, ব্রাশ আছে? স্যার দেন। এটা ওকে তুলে ফলাই দে না ফলাই উপর দিয়ে যদি কালো টেপ মারেন তোর উপর দিয়ে একই কাজ, ওই ফেলা দেন বা টেপ মারেন, দুইটাতে একই কাজই হবে। তা টেপই যেহেতু মারবেন, তাহলে ফোম টেপ মাইরা মাঝখানে ছিদ্র করে দেন, তাহলে প্রপারলি কাজ করবে। আই থিংক ক্লাস 4 নিয়ে আসছি এই যে একটা ডি এর মতো বললাম না, ঠিক আছে স্যার এই একটা ডি এর মতো, আর এই হলো আরেকটা। আছে? জি স্যার। স্যার এখানে ফিরা দেওয়া যাবে না স্যার এটা তো নষ্ট, আমি তো আপনাদের পরিষ্কার না করে দেখাবো কি হবে। জি স্যার এই জন্যই তো ফিরা এটা তো নষ্ট দেখে আমি পরিষ্কার করে দেখাইলাম, ঠিক আছে? আর এটা দূরত্ব বেশি দিয়ে দিছি, আর একটু কাছে হইলে আরো দ্রুত হয়ে যায়। তো এটা মাইক্রোফোনের মতো করে আপনারা চেঞ্জ করবেন। চেঞ্জ করা যদিও আপনাদের কাছে প্রবলেম আসবে না, তারপরে প্র্যাকটিস করে রাখলেন, জি স্যার ইনশাআল্লাহ। ঠিক আছে?